এই মাফিয়া মুস্তফার সমস্ত প্রতাপ ফ্যাসিবাদী হাসিনার করুণা এবং কল্যাণ সে নিজেই স্বীকার করেছে। শুনেন, 5 বছরের মধ্যে এতগুলো শিল্প, এটা অ্যাকচুয়ালি ওনার ভীষণ, ওনার অনুপ্রেরণা এবং ওনার হুকুম আমরা সে পালন করার জন্য আমরা অত্যন্ত পুরা উদ্যমে আমরা ঝাঁপাইয়া পড়ছি। সে কিভাবে চান্দা দিত না দেখি দুই একটা। ধানমন্ডি 32 নম্বরে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে 50 কোটি টাকা দিছিল সে। তারপর সূচনা ফাউন্ডেশন আছে হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান, ওইটার জন্য সে তার ডোনেশন দিছে, দেখেছেন তো। 50 কোটি টাকা তো মায়ের ভোগে চলে গেছে, বুলডোজার চালে ছাপা করে দিছি। 71 টিভি তার ছাপা করা হয়নি, তাই এত ফাল পারিচ্ছে। ফ্যাসিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে। আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে, ব্যক্তিগতভাবে ব্যাংক পরিচালক, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি দিচ্ছে, সম্পত্তি দিচ্ছে, এই সমস্ত পদ দিচ্ছে। আমাদের কাছে প্রমাণ আছে। কারে সে ঘুষ দেয়? আর্মিকে, সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক, পুলিশ, আর এর সাথে জিগরি দোস্তি ছিল বেনজির। বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেনজিরের সাথে ছবি দেখবেন তার। আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর 10টারও বেশি কোম্পানি করে তোলে। তার সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী পরিষদের উপদেষ্টা। এই ধরনের অনুষ্ঠান সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা, নয়তো তার মন্ত্রী, নয়তো তার উপদেষ্টা। আর এই মামলা করাটা তার অভ্যাস। যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাকে মামলা দিয়ে সে থামায়। এই যে ধরেন 2014 সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল, আর মোস্তফা মামলা করে থামায় দেয়। তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না, টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে। তারপর ধরেন সেনাবাহিনীর এগেইনস্টে 4টা মামলা করেছে, সময় মতো অর্ডার সাপ্লাই করতে পারেনি আর্মিকে। এরপর আর্মি এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেয়, তার জন্য সে মামলা করে। সবাই এখন অলিগার্ড বলতে সালমান এফ রহমান বোঝে, এস আলম বোঝে, সামিক বোঝে, নাসা গ্রুপ বোঝে। এই তার চেয়ে বড়, এই মেঘনা গ্রুপ তার চেয়ে বড়, সামেসি কোনো বাণিজ্য চালায় যাচ্ছে।